আশরাফ আলী থানবীর বাড়ি যাইতে হবে, হাইটটা যাইতে হইব কয়েকদিন। থানা ভবনে তিনি থাকেন, তার কাছে যাও। তার কাছে গেলে পরে তিনি হয়তো তোমাকে আল্লাহ দেখাবেন। হিন্দু ভদ্রলোকটা পায়দাল হাইটা 2-3 দিন সফর করে থানা ভবন গেছে। যা হযরত থানবীর বাড়িতে যায় দেখে একজন বয়ে রয়েছে কাগজ কলম লয়া। যা কয়, এই আশরাফ আলী কই? আমি বহুদূর থেকে 2 দিন সফর করে হিন্দু মানুষ আইছি, তার লগে জরুরি আলাপ আছে আমার। হযরত থানবী নিজেই তাড়াতাড়ি ঘরের ভেতরে যায় পানি লয়ে আসছেন। আইনা তারে হাত মুখ ধোয়া কয়, আশরাফ আলীর সাথে পরে কথা হইব, জরুরি কথা নিয়ে আপনি আসছেন, আগে বিশ্রাম নেন, মাথা ঠান্ডা হোক, পরে কথা কয়। হিন্দু ভদ্রলোক ভাবতেছে আশরাফ আলী বাড়ি নাই, এ কারণে আমার এত কদর। হাত মুখ ধোয়া খাবার দিছে, খানা খাইছে। এবার বলে আপনি ক্লান্ত, একটু ঘুমান, ঘুম থেকে ওঠার পরে আশরাফ আলীর সাথে কথা বলবেন। লোকটা চোখে ক্লান্তির ছাপ, একটু মাথাটা লাগাইছে আর নিদ্রায় বিভোর হয়ে গেছে। গরমের দিন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি হিন্দু ভদ্রলোককে পাশে বসে বসে বাতাস দিতেছে। হযরত থানবী বাতাস দেয় আর ঠান্ডা বাতাসের ভেতরে এসে ঘুমায়। কিছু সময় পরে লম্বা ঘুমানোর পরে ঘুম ভেঙে গেছি। ঘুম থেকে উঠে কয়, আশ্চর্য, তুমি, আমি আসছি আশরাফ আলীর লগে দেখা করতে, আর তুমি আমার বাতাস দিয়ে ঘুম পাড়াও। আমি কি ঘুমাইতে আইছি নাকি? আশরাফ আলী কই? তার লগে আমি কথা বলতে এসেছি। পাখা হাতে লোকটা বলে, আমি আশরাফ আলী। একথা বলতে অবাক নেত্রে আশরাফ আলীর দিকে তাকায় রয়েছে। ইনি আশরাফ আলী, ইনি আমার হাত মুখ ধোয়া দেয়, আমার খানা খাওয়ায়। আমি তারে খুঁজি আর তিনি আমাকে পাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়ায়। হায় রে, আমি তো এরকম মানুষই এখনই হইতে পারি। মানুষ হইলে না আল্লাহ দেখা সাজে। হযরত থানবীকে জড়ায় ধরে বলে, কোনো কথা নাই, আসল কথা হইল লিকায়ে তু জবাবে হর সুয়ালা। আসল কথা হলো হাকিম মুহাম্মদ থানবীর সাক্ষাৎ, তার অনেক কিছুর জবাব হয়ে গেছে। সে বলে, কোনো কথা নাই, আগে আমারে মানুষ বানান, আমারে কালমা পড়ান, আমাকে ইমানদার বানান। কালেমা পড়ায় দিছি, খানকায় থাকে, ইবাদত বন্দেগী শিখছে। 1 মাস 2 মাস 4 মাস হয়ে গেছে। এবার হযরত থানবী বলে, একটু বাড়ি যাবে না আওলাদদের দেখতে? যাও, ঘরের খবর লেখ। ঠিক আছে, যদি ছুটি দেন তাহলে যাই। তুমি নাকি কথা জিগাইতে আইছিলা, তা তো বললা না। একটা প্রশ্ন লয়ে আইছিলাম, আল্লাহরে কি দেখা যায়? কিন্তু আপনার কাছে থাইকা বুঝছি আল্লাহরে খুঁজতে হয় না, যদি মানুষ হওয়া যায় আল্লাহ বান্দার সাথে দেখা দেয়। এই জন্যে আগে মানুষ হওয়ার মেহনত করতেছি। হযরত থানবী বলে, চর্ম চোখে আল্লাহ দেখা যায় না, তবে জমিনের পরে যদি 2টা কাম করো, আল্লাহ বলছে আল্লাহ দেখা দিবে। একটা কাম হলো আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, ঈমান নষ্ট করবা না। আর একটা কাম হলো হায়াতে গুনাহ করবা না, নেক আমল করবা। কেউ যদি রব দেখতে চায় তাহলে তার 2 কাম। 1 নাম্বার কাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একে চশমে জদন গাফিল আযা শাহ নবাশি,
একে চশমে জদন গাফিলাজা শাহ নবাশি শায়দ কে ও নিগাহ কুনদ আগাহ নবাশি। কোন সময় যে আল্লাহ পাক কার হৃদয়ের দিকে রহমতের নজর দিবেন আর হৃদয়ে হেদায়েত ঢুকাইয়া দিবেন বলা তো যায় না। আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিচ্ছে। হেদায়েত আল্লাহ পাকের দান, যারে দেয় সে আল্লাহরে খুঁজতে থাকে, আর যারে দেয় না তারে ওয়াজ কইরাও কাম হয় না, বুঝাইয়াও কাম হয় না। হুজুরের চাচা আবু তালিব নবীজি চাচারে কত বুঝাইলেন যে কালমা পড়েন, একবার পড়েন, আপনার জন্য, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সামনে আমি দাঁড়ায়া যাব। বুঝাইছে? পরে নাই, আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে নাই। আর অপর দিকে সালমান ফারসি মুলকে ফারেস থেকে আল্লাহকে খুঁজতে 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 গোলাম হইয়া নবীজির কাছে পৌঁছায় গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াত তো আসলে আল্লাহ পাকের দান, আল্লাহ যারে দেয় সে পাওয়া যায়, আল্লাহ যারে দেয় না তারে বুঝায়াও তাকে হিদায়াত সহি বুঝ তাকে বুঝানো যায় না। কারণ আল্লাহ যাকে হিদায়াত দেয় সে হিদায়াত পায়, আল্লাহ তাআলা যাকে নিজের আপন বানায় সে আল্লাহর আপন হয়ে যায়। মুলকে ফারেস থেকে গোলাম হয়ে বিক্রি হইতে হইতে নবীজির কাছে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানে আওয়াজ দে, এই এই মাইকলা কানে আওয়াজ দে, আমার কানে আওয়াজ দে, আমি শুনি না। মাইকলের কো আমার কানে হরন দিতে, আমি শুনি না আমি কি বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি খালি সামনে আওয়াজ বাড়ায়, বেটা আমার কানে আওয়াজ দে, স্টেজে হরন দে বেটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েদি গ্রেফতার হয়ে আসছে, মহিলা কয়েদি। একজনের মাথায় হিজাব নাই, পর্দা নাই, বড়লোক ঘরের মেয়ে, কিন্তু মাথায় হিজাব নাই। আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, এ হিজাব নাই, এ হিজাব দাও, হিজাব নাই কেন? সাহাবীরা কয়, কয়েদির আবার হিজাব কিসের? কয়েদি তো কয়েদি। আল্লাহর রাসূল বললেন, ওরে ঢাইকা দাও। নারীর সৌন্দর্য কি করতে হয়? ডাকতে হয়। কারণ নারীর উপরে যদি পুরুষের নজর পড়ে তাহলে পুরুষের চরিত্রে আক্রমণ হয়। আল্লাহর রাসূল নিজের ব্যবহারের চাদরটা সাহাবীকে দিয়ে বলে, এটা ওর উর্নি হিজাব বানায় ওর মাথায় দিয়ে দাও। আল্লাহর রাসূলের গায়ের চাদর পাইতেছে একটা মুশরিক মহিলা। সাহাবীরা চিৎকার শুরু করছে, হায় হায়, এই চাদর যদি আমি পাইতাম তাহলে কাফন বানায় কবরে নিয়ে যেতে পারতাম। আর নবীর গায়ের একটা চাদর যদি কাফন হিসেবে কবরে যায় তাহলে হয়তো ওই কবরে আর আযাব ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবী তো সাহাবীর ঈমান।
আমাদের তো কবরের চিন্তা নাই, সাহাবীদের কবরের চিন্তা অনেক। এ কারণে সাহাবীরা কবরে আযাব যেন না হয় এর জন্য বাহানা খুঁজছে। যেমন হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, আমি মরে গেলে আপনার গায়ের একটা জামা আমাকে কাফন হিসেবে দিবেন। আপনার গায়ের জামা যদি কাফন হিসেবে কবরে যায় তাহলে এটা প্রমাণ করবে আমি আপনার দলের লোক। আর এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করছে। তো নবীজি বললেন, এই সাহাবী, আমি তোমার উপরে খুশি হইছি, আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব। সাহাবী বলে, আল্লাহর নবী, আপনার হাতের লাঠিটা আমারে দেন। নবীজি হাতের লাঠি দিয়ে দিছে। সাহাবী লাঠি নিয়ে বাড়ি যায় নিজের সন্তানদের ডাইকা বলে, কবরে আমার ডর লাগে, এটা নবীর হাতের লাঠি, এটা আমারে হাতিয়ে দিছে নবী। এই লাঠিটা মকমল দিয়ে পেঁচায়া আলমারিতে রেখে গেলাম, আমি মরে গেলে এই লাঠি আমার কবরে আমার সাথে শোয়া দিবি। নবীর হাতের লাঠি কবরে থাকলে আশা করা যায় আমার কবরে আযাব ঢুকবে না। সাহাবীর তো কবরের চিন্তা। সাহাবী চিল্লায় আর বলে, আহ, এই চাদরটা মুশরিক মহিলা না পায়া আমি পাইলে না ভালো আছে। কিন্তু আল্লাহর রাসূল নিজের ব্যবহারের চাদর দিয়ে দিছেন। আল্লাহর রাসূল চাদর মাথায় দিছে, নবীজির চাদরের ছোঁয়া মাথায় লাগছে। নবীজির চাদরের ছোঁয়ার একটা দাম আছে না? হ্যাঁ, নবীজির চাদর মাথায় লাগছে, উর্নি বানাইছে। নবীজি তাকে বললেন, এই তুমি কি হাতিম তাইর মেয়ে না? জি। তোমার বাবা আরবের দানবীর ছিল, তুমি গ্রেফতার হয়েছো, যাও, তুমি একটা ভালো মানুষের মেয়ে, এজন্য তোমারে মুক্তি দিয়ে দিলাম। মেয়েটা বলে, ও আল্লাহর নবী, আমারে একা মুক্তি দিলে আমি যাব না, আমার বান্ধবীদেরকেও মুক্তি দিতে হবে, আমার বান্ধবীদেরকে না দিলে আমি যাব না। আল্লাহর রাসূল বললেন, তোমার ভিতরে তোমার বাপের গুণ আছে, তোমার বাপে পরের খায়ের খা, তুমিও পরের খায়ের খা, আমি দেই তোমারে মুক্তি আর তুমি তোমার বান্ধবী করে চিন্তা করো। হ্যাঁ, তুমি তো অনেক সখী, ঠিক আছে যাও, তোমারে মুক্তি দিলাম তোমার বাপের খাতিরে, আর তোমার বান্ধবীদেরকে ছেড়ে দিলাম তোমার খাতিরে। ঘুমাইতেছেন কারা কারা? হ্যাঁ, ঘুমাইতেছেন? শুনেন, কথা শুনেন, শোনা যায়? মনে হয় না। দোনো হাত উপরে তোলেন। আপনারা এই যে হাত তুলতে কইছি কখন, এখন তুললেন, ঠিক না? না, ঘুমান নাই, আওয়াজও বুঝেন না। এখানে আওয়াজ বোঝা যায় না। এখানে যদি আওয়াজ বোঝা যেত তাহলে শ্রোতারা আশেপাশে যারা আছে এখানে বসতে, বয়ান শুনতে। এর চাইতে বাহিরে ভালো শোনা যায়, অনেকে গাছতলায় দাঁড়ায় শুনতেছে। দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খালি আওয়াজ বাড়াইলেই আওয়াজ হয়? মাইক সেটিং হইতে হয়। মাইক সেটিং এর কারণে হয়তো ওয়াজ ভিতরে যায়, তাছাড়া অন্য দিক দিয়ে অন্যদিকে চলে যায়। দোনো হাত উপরে তোলেন, আবার হ্যাঁ, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আবার এক হাত তোলেন,
কেউ দুই হাত তুলছেন, এক হাতই শুনছেন তো, কিছু কিছু শুনতেছেন। আল্লাহর রাসূল বললেন, মেয়েটাকে আল্লাহর নবী বলে, এই তোমার ভেতরে তো সাখাওয়াত আছে, তুমি তোমার বাবার মতন, তোমার বাপে নিজে না খায়া পরে রেখে হয়তো পরের চিন্তা বেশি করতো, তুমিও পরের চিন্তা করো, তোমার ভেতরে পরের চিন্তা আছে, এই কারণে তুমি, আমি তোমারে মুক্তি দিই আর তুমি তোমার বান্ধবী করে খোঁজো। ঠিক আছে, তোমার এই সাখাওয়াতের গুণের কারণে তোমার বান্ধবীদেরকেও মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন পরে কইছেন, কইতে মইতে কইছেন। হ্যাঁ, আল্লাহর রাসূলের আখলাক এটা, আল্লাহর রাসূলের আখলাক। মেয়েরে মুক্তি দিছে বাপের কারণে, আর বান্ধবীগুলারে মুক্তি দিছে মেয়ের কারণে। আল্লাহর রাসূল তো মুক্তি দিয়ে দিছেন, কিন্তু হাতিম তার মেয়ে এখনো যায় না। যাও, চলে যাও। হাতিম তার মেয়ে বলে, এটারে কয় হেদায়েত। হাতিম তার মেয়ে বলে, ওগো সরকার, দোজখ থেকেও মুক্তি চাই, জেলখানার থেকে মুক্তি হইলে হইব না, জাহান্নাম থেকে মুক্তি চাই। কালেমা না পড়াইলে যাবো না, আগে কালেমা পড়ান তারপরে যাই। এটা হলো হিদায়াত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ঢাকার থেকে বক্তা এক কারি প্যাকেট করে আইনা ওয়াজ শুনাইলো কাম হইব না, যদি হেদায়েত না দেয় কে? আল্লাহ। জোরে বলেন, হেদায়েত দাতা কি? হেদায়েত যদি আল্লাহ দেয় তাহলে সময় লাগে না। আল্লাহ কাউরে হিদায়াত দিলে সে আল্লাহরে তালাশ করে। হিন্দু ভদ্রলোক সে ঠাকুর রে বলে, মূর্তি বানাইছি আমি, আমারে কে বানাইছে? যে আমারে বানাইছে আমি তারে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। ঠাকুরে স্রষ্টা দেখে করতে তো নিজেই দেখে না। ঠাকুর বলে, তুমি স্রষ্টা দেখতে চাও? হ্যাঁ, স্রষ্টা দেখতে চাই। তো চলো আমার লগে চলো। তো ঠাকুরের কাছে একটা স্বর্ণের মূর্তি আছে ঘরের ভিতরে, এই যে এইটা হলো স্রষ্টা, তোয়াইলা দিয়ে ডাকে রাখছিলাম, এইটা স্রষ্টা। আমার বাড়ি যেটা, এটা তো সেটা, আমারটা মাটির, আপনারটা সোনার। এইটা না, আমি দেখতে চাই যিনি সব কিছু বানানে ওয়ালা, যিনি আমারে বানাইছে, যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে। বলেন তো, আসমান জমিন বানাইছে কে? আরো জোরে বলেন, কে? কয়েক মানুষের হাতের বানানো মূর্তি দেখতে চাই না, স্রষ্টা দেখতে চাই। ঠাকুর তো পেছে বেরিয়েছে। আসল কথা হইল আল্লাহ তাআলা হিন্দুটারে হেদায়েত দিতেছে। কে চশমে জাদান গাফিল আজা শাহ নবাশি, শায়দ কে উ নিগাহ কুনাদ আগাহ নবাশি। আল্লাহ যদি হেদায়েত দেয়, দিয়ে দেয়। তো ঠাকুর কয়, আমি ছোট ঠাকুর, আমারে দিয়ে চলবো না, চলো যাই দিল্লির বড় ঠাকুরের কাছে লয়ে যাই। বড় ঠাকুরের আগে চিঠি লিখছে, আমি একটা বেজাল্লা লোক লয়ে আইতেছি, হে স্রষ্টা দেখবার চাই, আমি মূর্তি টুর্তি দেখাইছি কামার, আপনি আগে থেকে একটু রেডি হয়ে থাকেন, তারে লয়ে আইতেছে। আগে চিঠি পাঠাইছে, পরে লয়ে গেছে, নিয়ে গেছে। পরে বড় ঠাকুরে কয়, বড় মন্দিরের বড় ঠাকুর, হ্যাঁ কয়, আমি স্বচক্ষে স্রষ্টা দেখতে চাই।
ওই স্রষ্টা তো দিনে দেখা যায় না, এটা রাত্রে দেখতে হবে। ঠিক আছে, অসুবিধা নাই, রাত্রে দেখুন। জঙ্গলের কাছে যায় দেখতে হবে, ভয় পাবে না তো? কোনো ভয়টাই নাই, আমার স্রষ্টা দরকার। বড় ঠাকুর রাতের বেলায় জঙ্গলের কাছে লয়ে গেছে, নিয়ে দেখায় যে ও যে দেখো একটা বাতি একবার ডানে যায় একবার বামে যায়, ওটা হলো স্রষ্টা। কয়েক দূরের থেকে দেখে আমার হাউস মিটে না, আমি কাছে যায় দেখুন, হ্যাঁ কাছে গেলে হালাক হয়ে যাবে, হালাক হয়েও নিয়ে দিয়ে के चश्मे जदन गाफिल जा शाह नबाशी शायद के ओ निगाह कुनाद आगाह नबाशी। দেখার লেগা একা একা একটা দৌড় দিছে, কিছু ঠাকুরের গুল্লি মারি দিছে এক দৌড়। কাছে যা দেখি কচ্ছপের উপরে একটা বাতি রাখা। কচ্ছপ কেমনে হাঁটে? ঘোড়ার মতো হাঁটে, তাই না? এই 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 কচ্ছপ কেমনে হাঁটে? হ্যাঁ, কচ্ছপ কিভাবে হাঁটে? আস্তে আস্তে না, ঘোড়ার মতো লাফায়? আস্তে আস্তে কচ্ছপ হাঁটে। কচ্ছপের পিঠের উপরে একটা কানা বাতি বসেন না, আস্তে আস্তে হাঁটে। বাতি আর পিঠেতে পরে ধরে না। আর ওই উত্তর পাশে একজন লাঠি লয়ে বসা ড্রেনের মাথায়, দক্ষিণ পাশে একজন বসা ড্রেনের মাথায়। কচ্ছপ হাইটা হাইটা উত্তর থেকে দক্ষিণে যায়, ওখান থেকে লাঠি দিয়ে গুতা মারলে ওইটা ফিরা আবার এদিকে আসে, আবার এদিক থেকে গুতা মারে ওইদিকে যায়। আন্ধার রাত্রে কানা বাতি পিঠে লইয়া কচ্ছপ নড়াচড়া করে আর ঠাকুরের দোকা দিয়া স্রষ্টা দেয়। হিন্দু ভদ্রলোক কয়, এই নি তোমাকে ধর্ম? কচ্ছপের পিঠে আগুন, এটা নেই খোদা? না, এই খোদা দেখতে চাই না, আমি দেখতে চাই তাকে যিনি সব কিছুর বানানে ওয়ালা, সবার পালনে ওয়ালা। এ सूरज चांद तारे और जमी आसमां सारे, ये सूरज चांद तारे और जमी आसमां सारे है सरगरम अमल पे हम उसी की जीर निगरानी। আমাদের একজন মালিক আছেন, যার হুকুমে সব কিছু চলে, যার হুকুমে সূর্য উদয় হয়, যার হুকুমে চাঁদ আলো দেয়। তিনি কে? জোরে করে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ করে তার একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আওয়াজ করে তার বরত্ব বলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই সব কিছু চালায় কে? আল্লাহ। বুঝছি তোমাদের ধর্মে স্রষ্টা দেখা যায় না। এই হিন্দু ভদ্রলোক নিজের ধর্মের প্রতি অনীহা। যেতে যেতে গেছে এক ইমাম সাহেব গেছে, যা কয়, স্রষ্টারে দেখছনি? কয় দেখি নাই, কিন্তু স্রষ্টা আছে বোঝাতে যায়। কেমনে? কয় এগুলো কি এমনি চলে নাকি? এ যা কিছু চলে কেউ তো চালায়। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लंतरानी है बइस्तिदलाल कुरआनी। আছে একজন যিনি সব চালায়, তারে দেখুন যায় না, কিন্তু মানতে হয়। এমনি এমনি তো আর কিছু হয় না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার যুগে
এক নাস্তিক রাজার কাছে যায় বলল, স্রষ্টা আছে এটা আমি মানি না। রাজায় খবর দিল বাদশাহ, নুমান বিন সাবেতকে ডেকে নিয়ে আসো, স্রষ্টা যে আছে নাস্তিক রে বুঝাই দিয়ে যাক। কবে? আগামীকাল সকাল 10টায়। নাস্তিকটা আইছে, বাদশাহ ইমামে আজম আবু হানিফাকেও সকাল 10টায় আইতে কইছে। নুমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি টাইম সেট আপ, আসবে রাজ দরবারে। নাস্তিকটা তো বয়ে রয়েছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা আর আসেন। আইতে আইতে 2 ঘন্টা দেরি হয়ে গেছে। 10টায় আসার কথা। এরকম একটা জরুরি মজলিস 2 ঘন্টা দেরি হইলে মেজাজ খারাপ হয় না সবাই? এর ভিতরে নাস্তিকের গ্রুপে যারা আছে এরাও কয়, দেখছ নুমান হাইকে দিছে, আইলো না, দেখছ টাইম মতো আহে নাই। কি বুঝাইব? বুঝাইতে পারে নাকি? ডরেই আহে নাই। এই মজলিসের ভেতরে এক সমালোচনার ঝড়। ইন দি মেন টাইম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে ঢুকছে। ঢোকার পরে বাদশা কয়, কি নুমান বিন সাবেত আইতে দেরি হয়েছে কেন? কয়, আসতেই তো পারতাম না আজকে, কারণ হলো নদীর ঘাটে নৌকা নাই। আমার বাড়ি থেকে এ পর্যন্ত আসতে যে খালটা পরে খাল পরে আয়া বয়ে রয়েছে, নৌকা নাই, পার হইতে পারি না। পরে কেমনে আইলেন? কয়, হঠাৎ করে নদীর পাড়ের একটা গাছ হঠাৎ করে অটোমেটিক এটা নদীর পানিতে পড়ে গেল। তারপরে অটোমেটিক এটা টুকরা 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 হয়ে তক্ত হয়ে গেল। আর আগেই আল্লাহ করবেন। তারপরে এগুলো একটা আরেকটার সাথে অটোমেটিক জোড়া লেগে গেল, একা একাই ওইটা নৌকা হয়ে গেল। নৌকাটা অটোমেটিক মাঝি ছাড়া আমার পারে আমার কাছে চলে এলো। আমি নৌকার ভিতরে উঠলাম। আশ্চর্য, নৌকাটা মাঝি ছাড়া একাই আমারে পার করে এই পার এনে দিল। আমি নামলাম, তারপরে চলে এলাম। নাস্তিক তাই এরকম একটা আহাম্মকের লগে নিয়ে আমার কথা কইতে ডাক দিছেন কেন? কি হয়েছে? জীবনে কোনোদিন শুনছেন একা একা গাছ কাটটা পানিতে নামে? জীবনে শুনছেন গাছ একা একা তক্তা হয়? জীবনে শুনছেন একা একা তক্তা জোড়া লেগে নৌকা হয়? আরে এটা তো কারোর বানাইতে হয়। কয়, হায় হায়, তাহলে দিয়ে তুমি বুঝা লাইছো নৌকা একা একা হয় না, নৌকা একা একা নদী পার হয় না, গাছ একা একা তক্তা হয় না। কোন মিস্ত্রিকে নৌকা বানাইতে হয়, কোন মাঝিকে নৌকা চালাইয়া পার করতে হয়, এটা বুঝলা। আসমান একা একাই হয় না, এটা বুঝলা। সূর্য একা একাই পূর্ব গগন থেকে উদয় হয়ে পশ্চিম গগনে ডুবে না, মাঝি একজন আছে, এটা বুঝো না? এই সব যিনি করেন একজন মাঝি, সব কিছুর একজন পরিচালক আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তাকে চর্ম চোখে দেখা যায় না, কিন্তু জান্নাতে তারে দেখা যাবে। এগুলো এমনি হয় নাই। এ सूरज चांद तारे और जमी आसमां सारे, ये सूरज चांद तारे और जमी आसमां सारे, है सरगरम अमल पे हम उसी की जीर निगरानी। যুক্তরাজ্যের পাপনগরী আগুন জ্বলছে, একা একাই না, কেউ জ্বালাচ্ছে। তিনি কে?
হেই কথা বলেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। কেউ তো জ্বালাইতেছি এমনি চলে না, কেউ আগুন কেউ চালায়, কেউ আগুনকে বলে জ্বালা, আবার কেউ আগুনকে বলে সাবধান, ভিতরে আমার ইব্রাহিম, জ্বালাইস না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কার কথায় চলে আগুন? আল্লাহর কথায় চলে। ওই রবের কেউ চিনা, এটা আল্লাহ যদি বান্দারে যদি নিজের দিকে আকর্ষণ করে, তখন বান্দাটা আকর্ষিত হয়ে যায়, বান্দা আল্লাহকে তখন খুঁজতে থাকে। আলেমে কয় আল্লাহ দেখা লাগবো কে? এইগুলো দেখলে চলে না তোমার? না না, আমি দেখুম। আমি দেখাইতে পারুম না, তবে আমাদের একজন বড় আলেম আছেন, তার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভীর বাড়ি যাইতে হবে, হাইটটা যাইতে হইব কয়েকদিন। থানা ভবনে তিনি থাকেন, তার কাছে যাও। তার কাছে গেলে পরে তিনি হয়তো তোমাকে আল্লাহ দেখাবেন। হিন্দু ভদ্রলোকটা পায়তাল হাইটা 2-3 দিন সফর করে থানা ভবন গেছে। যা হযরত থানভীর বাড়িতে যায় দেখে একজন বয়ে রয়েছে কাগজ কলম লইয়া। যা কয়, এই আশরাফ আলী কই? আমি বহুদূর থেকে 2 দিন সফর করে হিন্দু মানুষ আইছি, তার লগে জরুরি আলাপ আছে আমার। হযরত থানভী নিজেই তাড়াতাড়ি ঘরের ভেতরে যায় পানি লয়ে আসছেন। আইনা তারে হাত মুখ ধোয়া কয়, আশরাফ আলীর সাথে পরে কথা হইব, জরুরি কথা নিয়ে আপনি আসছেন, আগে বিশ্রাম নেন, মাথা ঠান্ডা হোক, পরে কথা কই। হিন্দু ভদ্রলোক ভাবতেছে আশরাফ আলী বাড়ি নাই, এ কারণে আমার এত কদর। হাত মুখ ধোয়া খাবার দিছে, খানা খাইছে। এবার বলে আপনি ক্লান্ত, একটু ঘুমান, ঘুম থেকে ওঠার পরে আশরাফ আলীর সাথে কথা বলবেন। লোকটা চোখে ক্লান্তির ছাপ, একটু মাথাটা লাগাইছে আর নিদ্রায় বিভোর হয়ে গেছে। গরমের দিন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হিন্দু ভদ্রলোককে পাশে বসে বসে বাতাস দিতেছে। হযরত থানভী বাতাস দেয় আর ঠান্ডা বাতাসের ভেতরে এসে ঘুমায়। কিছু সময় পরে লম্বা ঘুম ঘুমানোর পরে ঘুম ভেঙে গেছি। ঘুম থেকে উঠে কয়, আশ্চর্য, তুমি, আমি আসছি আশরাফ আলীর লগে দেখা করতে, আর তুমি আমার বাতাস দিয়ে ঘুম পাড়াও। আমি কি ঘুমাইতে আইছি নাকি? আশরাফ আলী কই? তার লগে আমি কথা বলতে এসেছি। পাখা হাতে লোকটা বলে, আমি আশরাফ আলী। একথা বলতে অবাক নেত্রে আশরাফ আলীর দিকে তাকায় রয়েছে। ইনি আশরাফ আলী, ইনি আমার হাত মুখ ধোয়া দেয়, আমার খানা খাওয়ায়। আমি তারে খুঁজি আর তিনি আমাকে পাখা দিয়ে বাতাস করে ঘুম পাড়ায়। হায় রে, আমি তো এরকম মানুষই এখনই হইতে পারিনি। মানুষ হইলে না আল্লাহ দেখা সাজে। হযরত থানভীকে জড়ায় ধরে বলে, কোন কথা নাই, আসল কথা হইল লিকায়ে তু জবাবে হর সুয়ালাস। আসল কথা হলো হাকিম মুহাম্মদ থানভীর সাক্ষাৎ, তার অনেক কিছুর জবাব হয়ে গেছে। সে বলে, কোনো কথা নাই, আগে আমারে মানুষ বানান, আমারে কালমা পড়ান, আমাকে ইমানদার বানান। কালেমা পড়ায় দিছি, খানকায় থাকে, ইবাদত বন্দেগী শিখছে। 1 মাস 2 মাস 4 মাস হয়ে গেছে। এবার হযরত থানভী বলে, একটু বাড়ি যাবে না আওলাদদের দেখতে? যাও, ঘরের খবর লয়ে। ঠিক আছে, যদি ছুটি দেন তাহলে যাই। তুমি নাকি কথা জিগাইতে আইছিলা, তা তো বললে না। একটা প্রশ্ন লয়ে আইছিলাম, আল্লাহরে কি দেখা যায়? কিন্তু আপনার কাছে থাইকা বুঝছি আল্লাহরে খুঁজতে হয় না, যদি মানুষ হওয়া যায় আল্লাহ বান্দার সাথে দেখা দেয়। এই জন্য আগে মানুষ হওয়ার মেহনত করতেছি।
হযরত থানবী বলে, চর্ম চোখে আল্লাহ দেখা যায় না, তবে জমিনের পরে যদি দুইটা কাম করো, আল্লাহ বলছে আল্লাহ দেখা দিবে। একটা কাম হলো আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, ঈমান নষ্ট করবা না। আর একটা কাম হলো হায়াতে গুনাহ করবা না, নেক আমল করবা। কেউ যদি রব দেখতে চায় তাহলে তার দুই কাম। এক নাম্বার কাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন বান্দা যদি আল্লাহর সাথে কাউরে শরীক না করে, তার ঈমানকে যদি সে হিফাজত করে, আল্লাহর জাতের সাথে কাউরে শরীক করে নাই, আল্লাহর ইবাদতের ভেতরে কাউরে শরীক করে নাই, আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের ইলমের সাথে কাউরে শরীক করে নাই, আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের সিফাতের উপরে অবিশ্বাস করেন, জাতের রুবুবিয়তের সাথে কাউরে শরীক করে নাই, আল্লাহর সিফাতগুলো কোনো বান্দারে দেয় নাই, আল্লাহ ছাড়া আর কেন ইবাদত করে নাই, আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চায় নাই, আল্লাহর সাথে সব সময় ওয়াহদানিয়তের আজমত রক্ষা করে রবকে রব মানছে। যে জীবনে হায়াতে শরীক করে নাই, শিরিক করে নাই, আর গুনার কাম করে নাই, খুঁজা 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 নেকির কাম করছে। যাদের জীবনে নেকির কাম আছে আর যাদের জীবনটা শিরিক মুক্ত, এই দুই গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, মহান আল্লাহ আল্লাহ তাআলা তাদের সাথে জান্নাতের ভেতরে আল্লাহ তাদের সাথে দেখা করবে। সুতরাং শিরিক করা যাবে না, আর পাপাচার করা যাবে না, নেকির কাম ছাড়া যাবে না। আমাদের জীবনে যদি গুনাহ বেশি হয় তো রব থেকে দূরে সরে যাবে, আর যদি ঈমান নষ্ট হয় তাহলে জান্নাত থেকে দূরে সরে যাবে। বেঈমান রে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, বেআমলকে আল্লাহ পাক দিদার দিবেন। সুতরাং প্রজন্মের প্রত্যেকটা মুসলমান তার ঈমান যেন শিরকের আক্রমণে নষ্ট না হয়, প্রতিটা মুমিন তার নেক আমলগুলো যেন বরবাদ, বিষয়গুলো খেয়াল রাখবো। সন্তানের ঈমানের পাহারা দেওয়া, নেক আমলের পাহারা দেওয়া। প্রজন্মের ঈমান আমল পাহারা দিলে এই প্রজন্ম আল্লাহর জিয়ারত পাবে ইনশাআল্লাহ। বলেন ধন্যবাদ, তুলে ওয়াদা করেন। দিচ্ছেন কোন সময় কইছে হাত তোলেন, কেবল তুললেন, ঘুমানো নাই, জাগনাও আছে, কিন্তু শুনছেন কত পরে। আল্লাহ হেফাজত করুন। সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানদেরকে ঈমান আমল হিফাজত শিখাবো ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন। আমি আস্তে বলবো, আপনারা জোরে করে বলবেন। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানদের দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম শিক্ষা দিব। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আমিন বলেন। জোরে করে বলেন আমিন। হাত এ মাজমাকে আল্লাহ তাআলা কবুল করেন, মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أي أركب أسي بكتا ها أسي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار رب العالمين الدورة حديث جامعة ইয়া আল্লাহ মধ্যরাত্রি পর্যন্ত তোমার বান্দারা উলামায়ে দ্বীনদের নসিহত শ্রবণ করেছে সবাই মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও এই মাদ্রাসার সকল জরুরত খাজানায়ে গায়েব থেকে মিটায় দাও ইয়া আল্লাহ এলাকাবাসীকে প্রাণ উজাড় করে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ যত উলামায়ে কেরাম নসিহত করেছেন আলোচনা করেছেন সকল নসিহত গুলো কবুল মঞ্জুর করে নসিহতের আমল তোমার বান্দাদেরকে তুমি দান করো রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রজন্মকে ঈমান শিখাইবার তৌফিক দান করো প্রজন্মের নেক আমলের হিফাজত তুমি করো আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ অনেকের মা কবরে অনেকের বাবা কবরে যাদের আব্বা আম্মা অন্ধকার কবরের বাসিন্দা তাদের আব্বা আম্মারে মাফ করে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দান করো খেদমত করার তৌফিক দাও ইয়া আল্লাহ এই গ্রামের যত মুর্দেগান আছে সবার কবরের আযাব তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ সবাইকে জান্নাতি বানায় দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই গ্রামে সুন্নতের হাওয়া চালু করে দাও হার কিসমের শিরক আর বিদআত থেকে সকলকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সবের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় ইয়া আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন বানায়া দিও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজা আতহারে পৌঁছায় দাও যত খায়ের বরকত আছে সব আমাদের দান করো অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে আমাদের হিফাজত করো اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا الله অনেক কিছু বলার সর্বশেষ আরজি আমাদের খানদান আমাদের নসলের ভিতরে কিয়ামত পর্যন্ত নেককারীর সিলসিলা জারি করে দিও আল্লাহ ইয়া আল্লাহ ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজি পয়দা করে দাও ইয়া আল্লাহ বেনামাজিদেরকে নামাজের মোহাব্বত দিয়ে দাও আসন্ন রমাদান ইবাদতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته